তো আমরা যখন ফার্স্টে ভিডিও কল করি, আমি তো লজ্জায় মরে যাচ্ছিলাম, মানে উল্টে পড়ে যাচ্ছিলাম, এত লজ্জা লাগছিল। আর ওইদিকে ও লজ্জায় মরতে মরতে হেসে ফেলছিল। আমার বেশ লজ্জা লাগছে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতানি, মানে লাইনটা ভুলে গেছি আর কি, কার পর কোনটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন আমরা কি কি মজা করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, সবকিছু আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর তাছাড়াও কিন্তু তোমরা প্রথম থেকে দেখতেই পেয়েছো একজনের সাথে ভিডিও কলে কথা বলেছি। তো আমি আজকে ভিডিও কলে কার সাথে কথা বললাম সেটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো লেটস গো। ওদের সামনেটা উঠো, আমি থুচ্ছি। আচ্ছা 1 মিনিট। क्या पूरे दिलो মা? হ্যাঁ 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 হ্যাঁ, যাও যাও, ওইটা অনেক ভালো হবে। হ্যাঁ হ্যাঁ সব ইয়ে করাই আছে। ওইটাই ভালো হবে, সব থেকে বেস্ট। হ্যাঁ ও মানে ডায়রে লবণ দিস। ফার্স্টে এটা পেনে করে এঁকে নেওয়া হচ্ছে, তারপরে এর ওপরে মেহেন্দি আর্ট করা হবে। কারণ যেহেতু আমরা আর্টিস্ট না, তাই আমাদেরকে এরকমভাবে মেহেন্দি দিতে হয় যাতে মেহেন্দিটা সোজাভাবে হয়। হাতে মেহেন্দি দেওয়ার কিন্তু আমার কোনো রকম ইচ্ছা ছিল না। সুরাইয়া জোর করে আমাকে বললো যে মেহেন্দি দাও মেহেন্দি দাও, তাই আমি বললাম ঠিক আছে দিয়ে দিতে। কিন্তু একটা জিনিস, যদি মন থেকে ইচ্ছা না হয় তাহলে সেই জিনিসটা কখনোই ভালো হয় না। তো মেহেন্দিটা তোমরা শেষকালে দেখবে, মেহেন্দিটা কিন্তু একদমই ভালো হয়নি। এই কাবেরিটা দাও দাও। ইয়েস, চাইনা মেহেন্দি দিব না। এ দিয়ে দুদিকে পেনের কাঠিতে ভেতর থেকে যায়। আমাদের মেহেন্দি দিতে দিতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল, আর আমরা ঘুমিয়েছি প্রায় 11টা সাড়ে 11টার দিকে। আর এত দেরি হওয়ার কারণ হচ্ছে আর একজন এসেছিল, তাকে মেহেন্দি দিয়ে দিচ্ছিল সুরাইয়া। আর আমি তো মেহেন্দি দিইনি, কারণ এই যে মেহেন্দিটা দিচ্ছে তারপরে কিন্তু সুরাইয়া তাকে মেহেন্দি দিয়ে দিচ্ছিল। আর আমি নিজে নিজে চেষ্টা করছিলাম দেওয়ার। তো শেষে তো কোনো রকম ভাবে হয়েছে। তো তোমরা কারা কারা হাতে মেহেন্দি পড়েছো অবশ্যই জানাবে। আর কতজনকে তোমরা মেহেন্দি পরিয়েছো? 4টা করে দেবো। বাট মানে তুই আমাকে যে রিলসটা পাঠিয়েছিস মেহেন্দি, তাই তো? হ্যাঁ, ওইটা তো? হ্যাঁ। তো ওইটা লটাসটা কি এত বড় ছিল? তো এটাই তো লোটাস করিনি, এইখানে লোটাস। ও মাই গড। তোমার এটা কোন দিক দিয়ে লোটাস মনে হচ্ছে? মানে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনার হাতের মেহেন্দিটা একটু দেখান। গাইস, ফাইনাল রেজাল্ট কালকে সকালে। কালকে সকালবেলায় মেহেন্দিগুলো সবাইকে দেখাবো। তো গাইস, এই যে মেহেন্দিটা তোমরা দেখছো, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা তাজমহলের যাই হোক একটা হবে। আমার হাতটা দেখ। তো ফোনে কেমন এখানে ফোনে একটা কেমন লাগছে? পদ্ম ফুল হবে, ঠিক আছে? তো বুনিয়ে বলছে নাকি এই এই যে আমি ডিজাইনটা করেছি এটা পদ্ম ফুল, এত বড় কি করে পদ্ম ফুল হলো? আমাদের মেহেন্দি পড়তে পড়তে তো অনেকবার কারেন্ট চলে গেছে। আর বৃষ্টির কথা কি বলবো, অঝোর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর এই যে এখন একজনের হাতে মেহেন্দি পড়ানো হচ্ছে, তো আমার ভাই আমার জন্য সালামির টাকা পাঠিয়েছে 500 টাকা, আর মাকে দিয়েছে 500 টাকা, 1000 টাকা পাঠিয়েছে। তো সেই টাকাটা দিতে এসে ও এখন এখানে বসে পড়েছে মেহেন্দি দিতে। তো ওকে এখন মেহেন্দি দিয়ে দিচ্ছে আমার বোন। এখানে মেহেন্দিতে বসলাম, তো এখানে এলো বেঠা বেঠা আ গয়া। তো তো এখানে এখন এর একজনের হাতে মেহেন্দি দিয়ে আছে, আর আমার হাতে এইটুকুনি দিয়ে পড়ে আছে। কয় হয় দেখাই যাচ্ছে না শালা। এইটুকুনি হাতে মেহেন্দি দিয়ে পড়ে আছে, আর মেহেন্দি দেওয়া হচ্ছে না। খুঁজে যাচ্ছে না মেহেন্দিটা। মেহেন্দি বুঝতেই পারছে না যে কি দেবো। এখানটি পদ্ম ফুলটা কতবার করার চেষ্টা করলাম, কিন্তু পদ্ম ফুলটা হচ্ছে না। তো এরপরে যে যার বাড়িতে চলে যায়, আমিও শোবার জন্য রেডি। তো এই যে দেখো ফাইনাল মেহেন্দি। তো মেহেন্দি সোনাই যেটা দিয়ে দেবে ভেবেছিল, সেটা কিন্তু দিতে পারেনি। আমি নিজে নিজে চেষ্টা করছিলাম কোনো রকম ভাবে দেওয়ার। অনেকটা মেহেন্দিটা ছিল, কিন্তু আমি পুরোপুরিভাবে দিইনি, কারণ কোনো রকম দেওয়ার ইচ্ছা হচ্ছিল না আমার। তাই এরকমভাবে এড়াবেড়া দিয়ে টিকে শুয়ে পড়েছি। তো চলো কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে ঈদের দিনকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি 6টা সাড়ে 6টার দিকে। তো চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখাই কি পরিমাণে বৃষ্টি হয়েছে। আগের দিন তো সারা রাত বৃষ্টি হয়েছে। ঈদের দিনকে তো সকাল থেকে সারাটা দিন কিন্তু মেঘলা ছিল, আর রোদ তো একবার করে হাসছিল, তারপরে আবারও মেঘলা হয়ে যাচ্ছিল। এখন আমাকে মা বাদাম ছাড়ানোর কাজ দিয়েছে। তো আগের দিনকে সব ভিজে রেখে দিয়েছিল, কিশমিশ কিশমিশ না কিচমিচ জানি না, বাদাম। তো এখন কিশমিশ করে আমি একটা জায়গায় তুলে নেব, পানিটাকে ফেলে দেবো, আর একবার ধোবো।
এই যে ভিডিওগুলো করি এগুলো কিন্তু আমাকে নিজে নিজেই করতে হয়, এক হাতে ধরে আর এক হাতে কাজ করতে হয়। মাঝে মধ্যে তো সুরায়া যখন থাকে তখন সুরায়া করে দেয়, যদি না থাকে তখন আমাকে নিজেই করতে হয়। আর ফোন তো আছে স্ট্যান্ডগুলো, যেগুলো স্ট্যান্ডই বলা হয়, তো আমি জানি না সঠিক, তো সেগুলো আমার কাছে নেই। তো ইনশাল্লাহ সামনে কিনবো, চেষ্টা করব। যেহেতু এরকমভাবে ভিডিও করি তাই ভিডিওগুলো ভালো হয় না, সেরকম একটা হয় না, ভিডিওগুলো লরচর করে। তো চেষ্টা করবো ওই জিনিসটা কেনার এবং তারপর সুন্দর করে ব্লগ ভিডিও বানানোর। তো কিশমিশটা আমার এখানে ধোয়া হয়ে গেছে, এবার আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো চলো, তোমাদেরকে এত কিছু দেখতে হবে না, তোমাদের একদম ডাইরেক্ট অন্য জিনিসে নিয়ে যাই। চলো। পাক্কা 8 ঘন্টা পর বাদাম কটা ছাড়ানো হলো। 8 ঘন্টার বেশি হবে তো কম হবে না, কখন থেকে ছাড়াচ্ছি। তো চলো, ফাইনালি তো বাদাম পছন্দ কমপ্লিট, এখনো গোসল করি নাই, তো গোসলটা করবো, ফ্রেশ হবো। তো চলো তোমাদের সাথে একবারে গোসলের পরে দেখা করছি। এখানে দেখো, আমি একটা ওড়না খুঁজতে গিয়ে আমি খাটের উপরে কি অবস্থা করে রেখেছি, কত ওড়না বার করে রেখে দিয়েছি। কারণ একটা ওড়না আমার জামার সাথে মানে ম্যাচিং যাচ্ছে না, এটা ম্যাচিং গেছে আমার জামার সাথে, কিন্তু মানে এটা ভালো লাগছে না, অনেকটা ভদ্র পাড়া আর সাদা সাদা আছে তো যার কারণে। তো একটা পরেছি গোলাপি রঙের। তো চলো তোমাদেরকে আমি দেখাবো যে আমি প্রতি ঈদে কিরকম ধারা লাচ্চাটা করি। তো এখানে দেখো লাচ্চাটা, এটা ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে বাদাম, কিশমিশ এগুলো ভেজে নিয়েছি। এখানে দুটো জায়গা আছে, একটা দাদিদের আর একটা আমাদের। তো এখানে আর দুধটা মা গরম করছে, ওটা দিয়ে দেবো। আমরা প্রতিনিধি এরকম ধারাই করি। তোমরা কারা কারা এরকম লাচ্চা ভেজে অবশ্যই জানাবে, ঠিক আছে? ঘিয়ে লাচ্চাটা ভেজে নিয়ে বাদাম কিশমিশ এগুলো তো ভাজতেই হবে, এগুলো দুধটা নিয়ে আসি, তারপর লাচ্চাটা ভিজিয়ে দেবো। এই যে এখানে কিন্তু নিয়ে চলে এসেছি দুধ, নারকেল গুঁড়ি, নারকেল কুড়া, সরি, দুধ নারকেল কুড়া সব নিয়ে চলে এসেছি। এবার এটা দিয়ে দেবো। আর আমার কি বলতো, লাচ্চায় না একটু ঝোল না হলে ভালো লাগে না, একটু ঝোল ঝোল করা হবে, বেশ ভালো লাগে। তোমরা যারা এরকম লাচ্চা খেয়ে দেখোনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আর যারা খেয়েছো এরকম লাচ্চা ভেজে টেকে ঘি দিয়ে ভেজে তারপরে দুধ দিয়ে ভিজিয়ে টেকে, এরকম যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে কিরকম খেতে লেগেছে তোমাদের। আমার কাছে তো ভালো লাগে খেতে, অবশ্য আমি লাচ্চা ভালো খেতেও পারি না। আর এরকম হলে আমি মোটামুটি খাই, তাও কিন্তু যে খুব খেতে পারি সেটা নয়, হালকা। আর যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। পোলাও, যেটা হচ্ছে সব থেকে আমার ফেভারিট একটা খাবার। পোলাও, সিমুই, ক্ষীর, লাচ্চা, সব থেকে এটা আমার কাছে বেস্ট লাগে। তাই আমাদের প্রতিবারে আমাদের এই যে সিমুই ভোনা, অনেক সিমুই ভোনা বলে, আমরা এটা ছোটো থেকে সিমুইয়ের পোলাও বলে এসেছি। তো এই সিমুই ভোনাটা আমরা প্রতিবারই করি, বিশেষ করে আর কোনো কিছু না হলে এটা হবেই, এটা আমাদের বাড়িতে হবেই, কারণ এটা ছাড়া চলবে না ভাই। বেস্ট একটা খাবার আমার কাছে। তো তোমাদের কাছে এই খাবারটা কেমন লাগে? আমার কাছে তো অনেক মজা লাগে। বলো ঈদ মোবারক। ঈদ আমাদের, বলো আমি খাচ্ছি। আমি খাচ্ছি, তোমরা খাবে? তোমরা খাবে? বলো হা করো। হ্যাঁ কত আমি খাই দিই। ভাই, নাও খাই দাও, দুধ খাই দাও, এলো চামচটা নাও খাই দাও, নাও খাই দাও। হাম, খেয়ে নিয়েছি। বলো সবাই মজা। মজা। তো এখন একজনকে আমি ভিডিও কল করতে চলেছি, ফার্স্ট টাইম আজকে দেখা হবে, ফার্স্ট টাইম আজকে আমরা দুজনকে দেখবো। তো চলো তোমরা একটু পরেই দেখতে হবে যে কার সাথে আসলে আমি ফোনে কথা বলবো। তো চলো স্টার্ট করি। দেখো এখানে কি লিখেছে, আর আমি মরে যাচ্ছি আপনাকে দেখার জন্য ভাই। তো চলো ভিডিও কলটা করি। ভাই আমার কাছে লজ্জা লাগছে। ভিডিও করছি। তো সবাই দেখতেই পাচ্ছ কোন মানুষটার সাথে আমি ভিডিও কলে কথা বলছি। তো আজকে ফার্স্ট টাইম আজকে আমরা মিট করছি, সামনাসামনি না কিংবা ভিডিও কলে। সুরায়া কাম হিয়ার। ওইটা বড় করো, ওইটা বড় করো, ওইটা বড় করো, আমি দেখতে পাচ্ছি না। ওইটা বড় করো, ওই আমি দেখতে নিজেকে না দেখলেও বুঝে যায় না। না, যেই মানুষের ভিডিও তাকে দেখতে হবে না। হ্যাঁ তো দেখছি তো, আমি দেখতে পাচ্ছি না।
একটু চিন্তা আছে মনে, এটা কে বলো তো, এটা কে? এসমা, চিনতে পেরেছো এটা কে? আপু কোন আপু? একটু চুল আপু এইটা তো আমি আপু, আর ওইটা ওইটা কোন আপু? একটু ছোট আপু ও, এইটা ছোট আপু। তো আমরা যখন ফার্স্টে ভিডিও কল করি, আমি তো লজ্জায় মরে যাচ্ছিলাম, মানে উল্টে পড়ে যাচ্ছিলাম, এত লজ্জা লাগছিল। আর ওইদিকে ও লজ্জায় মরতে মরতে হেসে ফেলছিল। তো আমাদের একদম পুরোপুরি সামনাসামনি কথা বলার অনেক ইচ্ছা আছে, দেখা করার। তো অবশ্যই একদিন ইনশাল্লাহ হবে, জানি না সময়টা কবে আসবে। তো যেদিনই আসুক আশা করছি খুব শীঘ্রই আসবে, খুব শীঘ্রই সামনাসামনি আবার অবশ্যই দেখব। তো যখন আমাদের দেখা হবে তখন তো অবশ্যই তোমরা একটা ব্লগ ভিডিও পাবে। তা আজকের জন্য হচ্ছে স্পেশাল, আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল, কারণ আজকে এই মানুষের সাথে আজকে ভিডিও কলে কথা হলো প্রায় 8 মাস পর, দীর্ঘ 8 মাস পর আজকে আমরা ফাইনালি ভিডিও কলে কথা বলছি। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি নানিদের বাড়ি, না এখন যাচ্ছি বড় খালাদের বাড়ি, বড় খালাদের বাড়ি হয়ে তারপরে মামিদের বাড়ি যাব। আমি, মা আর আমার খালাইতো বোন। ভিডিও করার আসলে টাইম পাচ্ছি না, অনেকক্ষণ ধরে প্রিয়াঙ্কা আপুর সাথে কথা হলো, এখনো অনেকেই বাদ আছে, কথা হয়নি, আমার ভাইরা বাদ আছে, তো সবার সাথে আস্তে আস্তে কথা বলবো। তো চলো নানিদের বাড়ি যাই। তোমরা কি কোথাও ঘুরতে যাচ্ছ ঈদের দিন? আমার তো ঘোরার জায়গা কোথাও নেই, খালার বাড়ি যাচ্ছি, মা যত বললো মায়ের সাথে যাচ্ছি। আর ঘোরার জায়গা বলতে আমার একটা খালাতো বোনের বাড়ি যাব, কাল পরশু দিকে যাব, তো সেটার একটা আলাদা ব্লগ আবার আসবে। মেলা হয় অনেক, অনেক দোলনা, অনেক দোলনা থাকে, তো সেই দোলনাগুলোতে চাপবো। আমার একটা দোলনায় চাপতে তো খুব ইচ্ছা করছে, ওই দোলনাটা যদি থাকে তো আমি দোলনায় চাপবো এবং তোমাদের সাথেও শেয়ার করবো এই ভিডিওটা। আগের বার তো একবার আমি চেপেছিলাম ওই দোলনাটায়, তো এত ভয়, সেই নৌকাগুলো, একবার নৌকাটা একবার এদিকে যাবে একবার এদিকে যাবে, তো ওই নৌকাগুলো দেখবো যদি থাকে তো চাপবো। অনেক বড় মেলা বসেছে, আর মেলাটা বলতে এমনি নাচ গান নয়, এমনি খেলাধুলা হয়, দোকানপাট থাকে, অনেক দোলনা খেলা এগুলো আর কি থাকে। ও, এই দেখো আমার মা, তো আমি মা আর ফুলন বাবু যাচ্ছি। এই দুটো যাচ্ছে একবারে, দু ভাই এবার হিরো হোন্ডা সেজেছে দুটোই। এই দেখো, এটা হচ্ছে ছোট হিরো, এটা হচ্ছে বড় হিরো, এটা হচ্ছে ছোট হিরো। এই যে হিরো, একটু তাকান তো। আমার কোন একবার এই করে, এইটা আমার ছোট নাতি, এইটা আমার বড় নাতি, এইটা আমার বড় মেয়ে, এইটা আমার বড় মেয়ে, ওইটা আমার ছোট মেয়ে, ওই থেকে আমার বড় নাতি, এই থেকে আমার ছোট নাতি। দেখো এখন পাড়া বেড়াতে বেরিয়েছি। তো কাইগ্রামটা এত বড়, আগে কখনো এইদিকে কিন্তু আসা হয়নি, আজকে ফার্স্ট টাইম। ছোট থেকে নাইনের বাড়ি আসা হয়, কিন্তু আজকে ফার্স্ট টাইম আজকে এইদিকে এসেছি। ওই দিক থেকে আসলাম অনেক দূর, তো যাচ্ছে এখন জানি না কোন বাড়িটা, সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়িটা না কোন বাড়িটা জানি না, এখন ওইদিকে এখন গাদা পাড়া, আমি তো ভাবলাম হয়তো এইদিকে খালি মাঠ, মাঠ তো অবশ্যই এইদিকে ছিল না আগে মানুষজন, এখন এইদিকে বাড়ি কিনছে আর কিনছে, কত জায়গা। তো খালাদের সাথে এখন যাচ্ছি, জায়গাগুলো অবশ্য ভালোই, অনেক সুন্দর কাইগ্রামটা, আর যেহেতু পানি হয়েছে তো সব কাদা। আমাদের আর ঘোরার জায়গা ভাই, এগুলো হচ্ছে ঘোরার জায়গা। এই যে আমরা ওই বাড়িটাই যাবো, ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, এইদিকে দেখো, এইদিকে কত কাদা, সব কাইগ্রাম।
কাউকে দেখায়নি, একটু ভিডিও হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা এতটুকু, এরপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না গো, আর আমি চার্জারটাও নিয়ে যাইনি। তো এরপরে আমি কোনো ভিডিও করতে পারিনি, আবার বাড়ি এসেও আর কোনো ভিডিও করিনি, আমি ভুলে গিয়েছিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।